আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিশ্চয়ই বুঝে গেছেন যে একটি খারাপ আপডেট রয়েছে। সেটা হচ্ছে কোয়েলে প্রচুর পরিমাণ মারামারি করতেছে। এখন এই তো বড় হয়েছে বলে প্রচুর মারামারি করতেছে, আহত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটি খারাপ আপডেট। যদি একটা কোয়েলকে ধরে দেখায়, এই যে ভিউয়ার্স এর এই পাশে ছিঁড়ে ফেলাইছে। তারপরে আরেকটা কোয়েল, বিশেষ করে এই কোয়েলটা, এর ভিউয়ার্স দেখেন কি অবস্থা করছে। তো এখন ভিডিও করতেছি বললে তেমন একটা মারামারি করতেছি না, কিন্তু মারামারি প্রচুর করে। বিশেষ করে একটা বড় কোয়েল আছে, সেটা হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় হয়েছে, অন্যান্য কোয়েলগুলাকে ঠোকায়। এই যে একটি মেয়ে কোয়েল, আর ছেলে কোয়েলটা দেখছি আমার যে একটা ছেলে কোয়েল আছে প্রাপ্ত বয়স বর্তমানে, যদিও এটা দুইটা ছেলে কোয়েল, এর মধ্যে একটা প্রাপ্ত বয়স এসে সেই কোয়েলটা ঠোকাঠুকি করে, কিন্তু তুলনার অন্য একটু কম করে। যাই হোক, এটা হচ্ছে বর্তমানে কোয়েলের অবস্থা, প্রচুর পরিমাণ ঠোকাঠুকি করতেছে। তো এর মধ্যে ভালো ব্যাপার হচ্ছে কোয়েলগুলো অনেকটাই বড় হয়ে গেছে। ভিউয়ার দেখতে পাচ্ছেন, যখন আনছিলাম তখন কত দেখছি। যদি তখনকার ভিডিও দেখে না থাকেন তাহলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাই দেখে আসতে পারেন যে তখন আমি কোয়েল আনছিলাম তখন কত দেখছিল আর এখন কত বড় হয়েছে। এটা হচ্ছে বর্তমানে কোয়েলের আপডেট। তাছাড়া মোটামুটি সুস্থ সবল আছে। আর এই পাশে আছে আমার গলা ছিল মুরগি আকুর বাচ্চা। ওর মাকে আমি আলাদা করে ফেলেছি, কারণ এখন এই বাচ্চাগুলা মোটামুটি এখন তাপ ছাড়াই পালা যাবে এমন সাইজ হয়েছে। আর এদের ঘরটা তুলনামূলক কিন্তু অগোছালো হয়ে গেছে, এটা পরিষ্কার করা লাগবে। দেখতে পাচ্ছেন খাবার দিয়েছি, খাবারও খেয়েছে। তিনটা বাচ্চাই হয়েছে মরক। মানে এর আগের ব্যাচে আমার, যদিও এই তিনটা বাচ্চা এবারে অনেক কম দিচ্ছে, কারণ শীতের কারণে মূলত গেছে। তো এর আগে আমার মিনিমাম 7টা বাচ্চা দিচ্ছে। হ্যাঁ, 7 বাচ্চা দিচ্ছে। এর মধ্যে 6টাই হয়েছে মরক, আর একটা হয়েছে মুরগি। এর মধ্যে আরেকটা আপডেট আছে, সেটা হচ্ছে আমি আরেকটা কুইচা মুরগিকে এটা শিফট করে দিয়েছি, কারণ এই মরকগুলার হাতে থাকলে এরা কুইচা তাড়াতাড়ি ছেড়ে দেবে, এই মরকের বাচ্চা আর কি। কারণ বাইরে ওরা যায় ডিমের ভিতরে, যার ফলে সহজে এরা, এই যে ভিডিও দেখতেছেন, সহজে এরা কুইচা ছাড়বে চায় না। এই জায়গায় যদি আল্লাহ রহমত করে 1 সপ্তাহের মধ্যে হয়তো কুইচা ছাড়ে দেবে। আর এই মুরগিটা দেখেন অবস্থা কি করছে, একদম পিঠ পুট ছিলে একদম নাজেহাল অবস্থা। এখন এরে যখন আমি ছাড়ার হাতটাতেই লেগে যাবে। যদিও এখন কিছু কইতেছে না, আমি আসি বুঝলে। আর এদের আলহামদুলিল্লাহ মরগের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবলই আছে, অনেকটাই ভালো হয়ে। এর বয়স বর্তমানে 3 মাস চলে আর কি, 2.5 মাস করছি, 3 মাস চলে। আর এটা হচ্ছে আমার বাচ্চাটা প্রচুর ওয়েট। এর মধ্যে একটা বাচ্চা বিক্রি করেছিলি, সেটার বয়স ছিল 4 মাস, ওজন হয়েছিল 1 কেজি। ওটা 450 টাকায় বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। আশা করি এরা খুব তাড়াতাড়ি কুচে ছেড়ে দিবে। কুচে ছাড়ার পর এদের বাইরে শিফট করে দেবো। আর এখনো আল্লাহ রহমতে এই শীতে এখনো রোগ ব্যাধি তেমন একটা লক্ষ্য করি নাই। এর মনে হচ্ছিল যে ঠান্ডা লাগছে। এর আগের বার একবার অসুখ হওয়ার পর আর তেমন একটা রোগ ব্যাধি দেখি নেই, বিশেষ করে কারণ এই বাচ্চাটার এর আগে একবার ঠান্ডা হয়েছিল, ঠান্ডায় ঠিক হয়েছে। এখন ওকে দেখে কয়েকদিন আগে মনে হয়েছিল যে ঠান্ডা লাগছে, কিন্তু আলহামদুলিল্লাহ ঠিকই আছে।
যাই হোক আজকে বাইরের হাঁস মুরগিগুলোর আপডেট দেখাচ্ছি না, পাশাপাশি মাছগুলোকেও দেখাচ্ছি না, আজকে ভিডিওটা ছোট রাখতেছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন। আল্লাহ হাফিজ।